বুটের ডাল দিয়ে গরুর হাড্ডি রান্নাটা যে আমি এত ভালো পারি সেটা আমি আগেও জানতাম না। আমার হাজবেন্ড তো এই খাবারটা খেয়ে শুধু প্রশংসাই করতেছে আমার। তো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মাংসওয়ালা হাড্ডি নিয়েছি। তো প্রথমে আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি। 2 টেবিল চামচ আমি দিয়েছি গরম মশলা, তারপর রাঁধুনির মশলা দিয়েছি গরুর মাংসের, তারপর আমি 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আসলে এটা যে যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জিরার গুঁড়াটা আমার কাছে পরিমাণে একটু কম মনে হচ্ছে, তো সেজন্য আবার আর একটু দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তো এগুলোকে ভালোভাবে এখন মিক্স করে নেব। আসলে হাড্ডি তো সেজন্য একটু মিক্স করতে কষ্ট হচ্ছে, তো আমি হাত দিয়ে অনেক চেষ্টা করেছিলাম। তারপর অফ ক্যামেরা আমি ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেলে এখন আমি চুলায় বসিয়ে দেব রান্না করার জন্য। 1 ঘন্টা 30 মিনিট এটাকে আমি রান্না করে নেব খুব সুন্দরভাবে। এই রেসিপিটার একটা রিলস ভিডিও কিন্তু আমি কালকে আপলোড করেছিলাম। তো এখানে একজন কমেন্ট করেছিলেন আমি মশলাগুলো কিভাবে দিয়েছি, কতটুকু পরিমাণ, ফুল রেসিপিটা দেওয়ার জন্য। তো সেই জন্য আর দেরি না করে রেসিপি নিয়ে চলে আসলাম। আমি সবসময় চেষ্টা করি আমার রেসিপিগুলো যাতে খুব সহজে তৈরি করা যায় এবং খেতে অনেক মজা হয়, আর আপনারাও যাতে খুব পছন্দ করেন। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু প্রেসার কুকারও করতে পারেন। তো আমার কিন্তু হাড্ডিগুলো রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি বুটের ডালগুলো একটু কষিয়ে নেব। তো প্রথমে আমি তেলের মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। মশলাগুলো থেকে কাঁচা গন্ধ যাওয়ার জন্য একটু কষিয়ে নেব। আমি এখানে আলাদা মশলার সাথে ডালগুলো কষিয়ে নিচ্ছি। অনেককেই দেখেছি মাংসের সাথে একেবারে ডালগুলো দিয়ে দেয়। তা আমার কাছে মনে হয় এভাবে আলাদা কষিয়ে নিলে রান্নাটা খুব মজা হয়। আমি এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এই তো এগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ গরম মশলা। এই তো এগুলো ভালোভাবে একটু মিক্স করে নেব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব বুটের ডাল। বুটের ডালগুলো কিন্তু আমি 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়, রান্না করতে একটু কম সময় লাগে। এই তো আমার কষানো কিন্তু হয়ে গেছে। সবসময় একটা কথাই শুনে আসতেছি, তরকারি যত কষানো হয় ততই নাকি মজা হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমার কষানো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেব পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব, কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো 10 মিনিট পর দেখেন আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু হাত দিয়ে চেক করে দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা। এর চেয়ে বেশি করতে গেলে কিন্তু এগুলো ভর্তা ভর্তা হয়ে যাবে। আর এদিকে মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, হাড্ডি থেকে একদম খুলে আসতেছে এরকম। তো এখন আমি ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে একটু পানি দিয়েছিলাম, কেন জানি এই ক্লিপটা মিস হয়ে গেল। তো যাই হোক, আমি কিন্তু পানি দিয়ে 5 মিনিটের জন্য রান্না করেছিলাম। এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমার চুলার অবস্থা কিন্তু খুবই খারাপ। রান্নার পরে কিন্তু আমি এটা পরিষ্কার করে নেব, একটু ইগনোর করবেন সবাই। তো আমি রান্না শেষে এখানে দিয়ে দিলাম বাগারটা। বাগার দেওয়ার পরে যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমি কিন্তু আর দেরি করতে পারলাম না, খাবার খেতে বসে গেলাম। তো আমি খাবার খাইতে খাইতে কিন্তু আজকে বিদায় নিলাম। তো আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।